বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি হাজির হয়েছি পরিমিতির ত্রিভুজ সংক্রান্ত যে প্রশ্নটির এই বছর 2025 এসএসসি পরীক্ষায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এমন একটি প্রশ্ন নিয়ে আজ হাজির হয়েছি। প্রশ্নটি হলো সমবাহু ত্রিভুজ সংক্রান্ত। সমবাহু ত্রিভুজের আমরা জানি যে তিনটি বাহু সমান থেকে প্রথমে আমাদের জানা খুবই জরুরি যে ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। যদি এই তিনটি বাহুর মানই একই রকম হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটি বাহুকে আমরা যদি এই একক কল্পনা করে নিই যে এবিসি সমবাহু ত্রিভুজ, যার তিনটি বাহু সমান, যেখানে এবি সমান বিসি সমান সিএ, এটাকে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এই একক কল্পনা করে নিলাম, এই একক। তাহলে এখানে যে উচ্চতাটা থাকে সমবাহু ত্রিভুজের একটা যে কোনো বাহুর শীর্ষ থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্ব, যদি আমরা এখানে এ শীর্ষবিন্দু থেকে বিসি এর উপর লম্ব এডি আঁকি, তাহলে এই এডি এর মান কত হবে। এবং এই অনেক প্রশ্নের মধ্যে এই উচ্চতার মান সরাসরি অপশনে খোঁজা হয় যে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। অনেক সময় সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে, উচ্চতা বের করতে বলা হয়। কোন কোন বহির্বচনীতে উচ্চতার মান দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল বা সমবাহু ত্রিভুজের পরিসীমা বা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়। আমরা এখন যেটা কাজ করব সেটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করব এবং একই নিয়মের আমরা দুই তিনটি বহির্বচনী প্রশ্ন, যে প্রশ্নগুলি এই বছর 2025 শিক্ষার্থীদের এসএসসি 2025 শিক্ষার্থীদের সামনের যে টেস্ট পরীক্ষা আসছে সেই টেস্ট পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং বোর্ড পরীক্ষায় আসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে, সেই রকমের আমরা কয়েকটি বহির্বচনী প্রশ্ন সমাধান করব। এখানে আমি যে ত্রিভুজটা দেখিয়েছি এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের শীর্ষ এ থেকে বিসি এর উপরে লম্ব অঙ্কন করেছি এডি। তাহলে আমরা এই লম্ব এই উচ্চতাকে আমরা ধরে নিলাম এইচ। তাহলে যেহেতু তিনটি বাহু সমান, তাহলে যে কোনো শীর্ষ থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে আসলে সমান দুই ভাগে বিভক্ত করে। তার মানে হলো বিডি সমান সিডি। আমরা এখানে ধরে নিয়েছি পুরো বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে বিডি সমান এ এর অর্ধেক মানে a বাই 2 বা এবং সিডি সমান হয় a বাই 2, কারণ a বাই 2 যোগ a বাই 2 করলে সম্পূর্ণ দৈর্ঘ্য a পাওয়া যাবে। তাহলে যেহেতু এখানে লম্ব আঁকা হয়েছে, তাহলে এখানে আমি যে সাইনটা দিয়েছি লম্ব সাইনটা, এটা স্পষ্ট বোঝা যায় সমকোণের চিহ্ন এটা। যেহেতু এটা সমকোণী দ্বিবাহু তাহলে অতিভুজ, তাহলে এই বিডি ভূমি আর এডি লম্ব আমরা কল্পনা করে নিলাম। তাহলে এডি স্কয়ার সমান কি হবে? এডি স্কয়ার হবে অতিভুজের বর্গ বিয়োগ এডি বাদে আরেকটা যে বাহু আছে বিডি, এই বিডি স্কয়ার। এখন এডি এবি মান আমরা এখানে দেখছি এ একক, তাহলে এর স্কয়ার, বিডি হচ্ছে এ বাই 2, এ বাই 2 এর স্কয়ার, এ স্কয়ার, এর স্কয়ার করলে এ স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4, এটাকে লসাগু 4 নিলে যেহেতু এর ঘরে কিছু নাই, তাহলে এ এই এর সাথে এ স্কয়ারের সাথে 4 গুণ হবে, 4 এ স্কয়ার, এই এখানে মাইনাস এ স্কয়ার, 4টা স্কয়ার থেকে একটা স্কয়ার যখন কমে যাবে তখন থাকবে 3 এ স্কয়ার বাই 4। 3 আর এডি যেহেতু